আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত। আমি মৃত, আমার মা হারায় ফেলছে, একটা বাচ্চা হারায় ফেলছি। আজকে যদি ও আর কোনো না কোনো ভাবে হারায় যায়, সুন্দরভাবে করেন। এই পাহারা দেওয়ার মালিক বা এটা কি সম্ভব? মাত্র 2 হাত ডিস্টেন্স চলে গেছে ওর চাচার বাসায়, ওর সাথে ও দেখে গেছে। জাস্ট এই দরজা খোলাটার মধ্যে ওর হাত ধরে ওকে নিয়ে গেছে 1 মিনিট। আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত। আমি মৃত, আমার মা হারায় ফেলছে, একটা বাচ্চা হারায় ফেলছি। আজকে যদি ও আর কোনো না কোনো ভাবে হারায় যায়, আমি ও মর্নিং শিফটে স্কুলে যাই ম্যাডাম। ফজরে আজান সময় যখন অন্ধকার ঘুটঘুটে থাকে, আমার অর্থনৈতিক দরিদ্রতার জন্য আমি ওকে ভ্যানে পাঠাই। আপনি কি করেন? আপা, আমি একটা ছোট্ট ম্যান পাওয়ারের ব্যবসা চাকরি আছে, আমি সেখানে খুব সামান্য বেতনে আমি একটা চাকরি করি আপা। আর আমার পারিবারিক সম্পত্তি থেকে কিছু টাকা পেয়েছিলাম, সেটার অর্ধেক টাকা আমি এই সংসারের ভিতরে মিলিয়ে দিতে শেষ। সারা বাংলাদেশে আমার নিজস্ব 1 ইঞ্চি কোনো জায়গা নেই, কোনো সম্পত্তি নেই। আমি এই বাসায় আজকে বাসাটা যা পাল্টাবো 17 বৎসর, আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাকে কোনোদিন দেন নাই। আলহামদুলিল্লাহ, তবে চেপে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি। আল্লাহর এর চেয়েও খারাপভাবে মানুষ আছে, অর্থনৈতিক কষ্টে মানুষ আছে। মামলা কে দেখছে? মামলাটা পল্লবী থানার আয়ু নাম ইব্রাহিম সাহেব নাকি, আমি জানি না। আমার কোনো আইনজীবী নেই, এটা রাষ্ট্রীয়ভাবে বাদে আমি জানিও জানি রাতে আয়ু সাহেব আসছিলেন, আমি কিছু করিনি, বলছে একটা সিগনেচার দিতে হবে, আমি দিয়ে আমি যেটা জানি না, আমি জীবনে কোনোদিন থানাতে পাড়া দিইনি। এখন যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোনো আইনজীবীর প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখা দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে করে, প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই উপরেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, আমি আর কোনো কিছু প্রয়োজন নেই। আপনি ওকে, যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি ওকে সাথে করে নিয়ে ওকে একা আসা যাওয়া করলে কে যায়? ভ্যানে 8-10 জন যায়, যেতে যেতে 1-1.5 ঘন্টা লাগে, যার জন্য ওকে 5:30টায় বের হতো, 5:30টায় বের হতো। অন্য বাচ্চারা থাকে, তো ওরাও ভীতগ্রস্ত। মেয়ে তো আমাদের সমাজে নানা টিচ করে, টিচিং করে, রাস্তায় ভ্যানে যেতে গেলে নানান কথা। দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, ও পড়ালেখা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিয়েছে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। টেনশন করবেন না, আমার কোনো টেনশন নেই। আমার আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের দায়িত্ব, আল্লাহ যেন আমাদের রামেশাকে শহীদ মিত্র হিসেবে কবুল করে নেয়। কেন আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, ঈশ্বরের কাছে এটা দোয়া করি।